আজকে না ভাবছি চিকেন পকোড়া খাবো নাকি ড্রাই চিলি চিকেন। মানে চিকেন বাড়িতে আসলেই আমার মাথায় এইসব উদ্ভট চিন্তাভাবনা চলে আসে। তো যাই হোক, এখানে মশলাপাতি মা সব রেডি করে নিয়েছে। চিকেনের মধ্যে ভিনিগার, সয়া সস দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্ট দিয়ে, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু নুন দিয়ে বেশ ভালো করে এবারে একটু মেখে নেবে। ও একটা ডিম দেওয়াও বাকি আছে, সেটা বলতেই আমি ভুলে গেছি। যাই হোক, চলো দেখি কি করে দেয় মা আজকে। পকোড়া বলো চিলি চিকেন বলো, দুটোই আমার ভীষণই ফেভারিট। তো ওদিকে তো তেল গরম বসানো হয়েই গেছে, আর তেল গরমও হয়ে গেছে। এইবার পকোড়াগুলোকে মা ভাজবে, তারপরে ডিসাইড করব যে পকোড়া শুধু শুধু খাবো নাকি চিলি চিকেন বানিয়ে খাবো। যাই হোক, আমার তো আর তর্স হয়েছে না, কারণ বাড়িতে চিকেন পকোড়া হলে আর আমার তর্স হয় না। যখনই একবার ভেজে নামানো হয়ে যায়, ফার্স্ট টাইমটা, সেটা থেকেই আমি 3-4টে খেয়ে ফেলি। তারপরে পরস্পর যত হতে থাকে আমারও মুখ চলতেই থাকে। চলো, এক থালা পকোড়া পুরো রেডি। এবারে ভাবছি কি না থাক, আজকে একটু চিলি চিকেনই বানাতে বলি মাকে। আবার সেই জ্বালাতনই করব মাকে, কিন্তু মাও বানিয়ে দিচ্ছে। দেখো, এখানে প্রথমে সসের পেস্টটা বানিয়ে নিচ্ছে, চিলি সস, টমেটো সস, তারপরে আছে ভিনেগার, সয়া সস আর কর্নফ্লাওয়ার। তারপরে দেখছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি বললাম ক্যাপসিকাম, মা বলছে বাড়িতে কি সব সময় সব রেডি থাকবে তোর জন্যে, ক্যাপসিকাম শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই সই, আর ওই মশলার পেস্ট দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবে। ও তার আগে আবার দিচ্ছে মশলার পেস্ট, মশলা বলছি কেন, সসের পেস্টটা। তোমরা দেখো, সসের পেস্টটা দেখে মনে হচ্ছে না অনেকটা তেঁতুলের ওই পাল্পটার মতো। যাই হোক, আমি একটু মজা করলাম তোমাদের সাথে। আর তারপরে দিল নুন আর চিনি টেস্ট মতন। এই কষানোটা দেখেই তো আমার জিভে জল আসছে। সসের যে একটা স্মেল থাকে না, ওটাতেই আমার বেশি ভালো লাগে এই চিলি চিকেনটা। যাই হোক, এইবার পকোড়াগুলো না 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 সব দিয়ে দেয়নি, তোমরা একদমই ভেবো না যে সব দিয়ে দিয়েছে। এখান থেকে 5-6টা আমার পেটে অলরেডি চলে গেছে এর মধ্যে, কারণ পকোড়া ভাজা থাকলে আমি বললামই ওটা আমার তর্স হইবে না, আমি ঠিক খেয়ে ফেলবো ওখান থেকে। ওফ, আমার তো এই ভয়েস দিতে দিতেই মনে হয় জিভ থেকে এবার জলটা পড়েই যাবে। দেখো, দেখতে পুরো হানি চিকেনের মতন লাগছে, একদম গ্রেভিটা পকোড়াগুলোর সঙ্গে এত সুন্দরভাবে মিশেছে, দেখতেই একদম জুসি ব্যাপারটা। তোমরা আশা করি বুঝতেই পারছো। ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা খারাপ, যা জল ঢেলে দিল। আমি মাকে বলেছিলাম কিন্তু আজকে ড্রাই বানাতে। তো দেখা যাক, মা বলছে দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু সহ্য কর, ঠিক দেখবি তোর মনের মতনই আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সত্যি তো তাই, একদম ঝোল শুকিয়ে এসেছে আর গ্রেভি হয়ে গেছে। চলো আজকে রুটি দিয়েই খাই, যেটা এটার সঙ্গে মেন ফার্স্টেই পেয়ার যেটা হয় আর কি, রুটি আর চিলি চিকেন। হ্যাঁ, ফ্রাইড রাইসের সঙ্গেও খেলে বেশি ভালো লাগে, কিন্তু রুটি চিলি চিকেনটাও কিন্তু মন্দ নয়, একদম জমে গেল আজকের ডিনার।